সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন, ও যোগাযোগ মন্ত্রী, তুমি যেই মহিলার কথা বলছো বিশাল আকারের সিংহাসন আছে, ওই দেশটির নাম হচ্ছে সাবা নগরী, নেতৃত্ব দেয়, মেহেরবানি করে বলো ওই মহিলা তিনি কোন সংস্কৃতি পালন করে, আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করে কিনা। কার হুকুম পালন করে? সঙ্গে সঙ্গে হুদুদ পাখি যোগাযোগ মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জবাব দিয়ে বলতেছে, ওই মহিলাকে আমি দেখতে পেলাম তিনি আল্লাহর হুকুম পালন করে না, তিনি সূর্যকে সিজদা দেয়। যেটা বলুন নাউজুবিল্লাহ। ও পূজা করে সূর্যর, সূর্য যখন উদিত হয় এই মহিলা সূর্যকে সিজদা দিয়ে দেয়, আল্লাহর হুকুম তিনি মানেন না। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজ্যের একজন অধিপতি, তিনি একজন ছিলেন পয়গম্বর, যার তিনি সমস্ত দেহ দত্ত জানাব যার তাবে ছিল, সমস্ত প্রাণীর যিনি ভাষা জানতেন, সেই সুলাইমান আলাইহিস সালাম যদি ইনসাফ ভিত্তিক বিচারকে ভয় করতেন, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেছিলেন। সুতরাং আমরাও বলতে চাই, আমাদের এই দেশে যত বিচারিক মণ্ডলী ছিল যারা বিচার করে অন্যায়ভাবে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, দিনের পর দিন মানুষকে জেলখানার মধ্যে আটকে রেখেছিল, সেই বিচারক মণ্ডলীদেরকে বলতে চাই, কিয়ামতের দিন আল্লাহ সবচাইতে বড় বিচারক, তার দরবারে জবাবদিহি করতে হবে। সেই দিন কদম উঠানোর ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমার বড় আশ্চর্য লাগে, আমি আশ্চর্য হয়ে যাই। সাবেক বিচারপতি শামসুজ্জামান ওরফে কালামানিক, আহারে এই বেচারাটা, এই কালামানিক তিনি 15 সালে তিনি রিটায়ার করলেন। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দিতেন। এই টক শোতে এসে তিনি বলেছিলেন, আমি গর্ব করে বলছি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি, এটা আমার গর্ব। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই লোকটি কতবার কুখ্যাত একজন ব্যক্তি, যিনি নিজেকে গর্ব করে টকশোর মধ্যে বলেছিল, আমি সাইদিকে ফাঁসির রায় দিয়েছি, এটা আমার গর্ব। তিনি বলেছে এনায়েতুল্লাহ আব্বাসী আর সরমুনার পীর সাহেবেরা হচ্ছে রাজাকার। তখন ওই জায়গায় প্রশ্ন করলেন, এনায়েতুল্লাহ আব্বাসী 1977 সালে তার জন্ম হয়েছে, তাহলে কেমনি করে তিনি রাজাকার হয়? জবাবে কালো মানিক বলেছিল, 71-এর আগে জন্ম হলেই শুধু রাজাকার হয় না, এরা রাজাকারদের দোসর, সুতরাং এরা হচ্ছে রাজাকার। আজকে আমি সেই কালো মানিককে বলতে চাই, তুমি একজন বিচারক ছিলে, বিচারের রায় দিয়াছ নির অপরাধী আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিভিন্ন মামলা দেয়া হলো, তাকে বানানো হলো চোর, তাকে বানানো হলো ডাকাত, তাকে বানানো হলো ধর্ষণকারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال الله تعالى في شأن حبيبي পবিত্র সফর মাসের চতুর্থ জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদায়ের উদ্দেশ্যে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান বাড়িবে দরবারে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু,
সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান তাবারক তাআলা যিনি আমাদেরকে এই সফর মাসের আজকের এই চতুর্থ জুমআ পর্যন্ত তিনি হায়াতকে তিনি বৃদ্ধি করে দিয়েছেন। আমি সূরা মুলক থেকে প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরই কিছু সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মুলক এমন একটি সূরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবে, এই সূরাতুল মুলক কবরের মধ্যে গিয়ে তার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো সূরাতুল মুলক এটা একটি গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার মধ্যে মহান আল্লাহ পাক তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, রাজত্ব যে তার, তিনি যে বিশাল শক্তিধর, একথাই তিনি এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি হচ্ছেন সর্বোচ্চ, তিনি হচ্ছেন মহান আল্লাহ, যার হাতে সমগ্র পৃথিবী, কুল কায়নাত, সারা পৃথিবীর রাজত্ব একমাত্র সেই রব, সে আল্লাহ পাকের হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বদিক দিয়ে তিনি ক্ষমতাশীল, তার চাইতে আল্লাহর আকাশে নিচে জমিনের উপর শক্তিধর ক্ষমতাশীল ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। তিনি হচ্ছেন সারা পৃথিবীর মালিক, সবচাইতে বড় তিনি, কুল কায়নাত, পৃথিবীর যা কিছু আছে সমস্ত রাজ্যের অধিপতি তিনি। তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন, যিনি হায়াতকেও সৃষ্টি করেছেন, মৌতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তিনি এজন্য সৃষ্টি করেছেন, একটু পরীক্ষা করতে চাচ্ছেন তার বান্দা এবং বান্দীদেরকে। আহসানু আমালা, সে কতটুকু ভালো আমল করেছে। এখন আল্লাহ পাক যে হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন, নির্দিষ্ট একটি সময় পরেই মানুষকে দুনিয়া মুক্তি বিদায় নিতে হবে। আমরা যে আমল করেছি, এই আমলটা কে কত বেশি করেছে এটা আল্লাহ বলেন নাই। আপনি অনেক আমল করেছেন, অথচ সেই আমলের মধ্যে শিরকি যুক্ত আছে, এই আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আবার আমল করেছেন অল্প, সেটা শিরকি মুক্ত লিল্লাহি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি অল্প হয় এটাই নাজাতের জন্যই যথেষ্ট হয়ে যাবে। সুবহান। এজন্য আমলটা খুব যে বেশি করতে না, আল্লাহ পাক বলছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতে চাই সে কতটুকু ভালো আমল করেছে। এখন একে আমরা বুঝতে পারলাম আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন, মৃত্যু ঘটা নির্দিষ্ট সময়ে মানুষ দুনিয়ার মুক্তি বিদায় নেবে, নির্দিষ্ট সময় দুনিয়ার মুক্তি বিদায় নেবেন। এই সূরাতুল মুলকের মধ্যে, তাফসীরের মধ্যে একটি কথা উল্লেখ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আশাকির গ্রন্থের মধ্যে, তারিক ইবনে আশাকির গ্রন্থের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, প্রাথমিক যুগে আল্লাহর একজন বান্দা তিনি দুনিয়ার মুক্তি বিদায় নিলেন। তার মধ্যে একটা আমল ছিল সূরা মুলক ছাড়া আর কিছুই ছিল না। তিনি যখন কবরের মধ্যে ঢুকলেন, সূরা মুলক এসে দাঁড়িয়ে গেল। ফেরেশতার সামনে তর্ক শুরু হলো। এক পর্যায়ে ফেরেশতা তারে বলল যে, তাকে যদি সুপারিশ করতে চাও আল্লাহর কাছে চলে যাও, সুপারিশ করে নিয়ে আসো।
সূরা মুল্ক গিয়ে বলল, আল্লাহ তোমার বান্দা নিয়ে তো সূরা মুল্ক তেলাওয়াত, তুমি তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিবা? আল্লাহ পাক বললেন, সূরাতুল মুল্ক মনে হয় তুমি রেগে গিয়েছ, তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরাতুল মুল্ক কি করবেন? সুপারিশ করবেন, কবরের মধ্যে দাঁড়িয়ে যাবেন ওই বান্দার যাতে আযাব না হয়। সুবহানাল্লাহ। এখন এই যে সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক বললেন যে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, হায়াত এবং মৌত দুটিকে সৃষ্টি করেছি। পৃথিবীতে যা কিছু আছে কুল্লু সমস্ত নাফসিং যায়কাতুল মাউত, যত প্রাণী আছে সকলকেই দুনিয়ার মুক্তি বিদায় নিতে হবে, কেউ পৃথিবীতে থাকবে না। সমস্ত রাজা বাদশাহ যারাই ছিল দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছেন, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর আকাশের নিচে জামিনের উপর তার চাইতে প্রিয় ব্যক্তি আর কেউ নাই। তিনি এই সফর মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন। যে মাসটিতে একটা দিন আছে, যে দিনটিকে বলা হয় আখেরি চাহার সোমবার। এখন আখেরি চাহার সোমবারটা কি? এটা একটা ফার্সি শব্দ। আখিরি শব্দের অর্থ হচ্ছে শেষ, আর চাহার সোমবার মানে বুধবার। অর্থাৎ হিজরির সফর মাসের সর্বশেষ বুধবারকে আখিরি চাহার সোমবার বলা হয়। যে দিনটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি সুস্থতা লাভ করলেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন। সফর মাসের শেষ বুধবারে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থতা লাভ করলেন। এর পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়ার বুক থেকে তার অফাত হলো, দুনিয়ার বুক থেকে তিনি ইন্তেকাল করলেন। এজন্য আখিরি চাহার সোমবার এটা হচ্ছে সফর মাসের শেষ বুধবার, যেটা আগামী বুধবার হবে। আজকে 24 তারিখ, আগামী বুধবার এটা হচ্ছে আখিরি চাহার সোমবার, যে দিনটি সরকারের ছুটি ঘোষণা করা হয়, সম্মানিত দেওয়া হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। আমরা জানি পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর ছিল, নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে আমরা জানি এত বড় বাদশাহ, দেবদত্ত দানব জিন জীব জানোয়ার যা ছিল সব সুলাইমান আলাইহিস তাবে ছিল, তার কথা সকলেই শুনতেন। এত বড় পাওয়ারফুল শক্তিধর বাদশাহ ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, এবং আল্লাহ পাক তাকে এমন জ্ঞান দান করেছিলেন, ব্রেন দিয়েছিলেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর তিনি ভাষাও জানতেন। সুবহানাল্লাহ। সকল প্রাণীর ভাষা তার জানা ছিল। সেই সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজত্ব পরিচালনা করেছেন ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক। তার রাজত্বের মধ্যে শরীয়তের কোনো খেলাপ, আল্লাহর কোনো বিধানের খেলাপ তিনি করেন নাই। ইনসাফ ভিত্তিক শুধু মানুষ নয়, সমস্ত জীব জানোয়ার পশু পাখি কুলের মধ্যে তিনি রাজত্ব কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। তার কত বড় বাদশাহ! আমাদের দেশে তো শুধু মানুষকে নিয়ে তাই রাজত্ব চালাতে পারে না, কত অভিযোগ। আর সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীদের রাজত্ব তিনি পরিচালনা করেছেন। শুধু তাই না, আমি তাফসীরের মধ্যে সূরাতুন নামলের মধ্যে দেখেছি যে তিনি পাখি রাজ্য যারা আছে, এই পাখিদের মধ্যে তিনি বিভিন্ন গ্রুপে ভাগ করে মন্ত্রণালয়ের দায়িত্ব পর্যন্ত দিয়ে তাদের পরিচালনার দায়িত্ব তিনি পরিচালনা করেছেন। যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রীর একটা কার্যালয় থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে, যোগাযোগ মন্ত্রণালয় থাকে, এরপর ভূমি মন্ত্রণালয় থাকে, শিক্ষা মন্ত্রণালয় থাকে কি থাকে না? এক একটায় মন্ত্রণালয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিদের মধ্যে এই ধরনের তিনি মন্ত্রণালয় তৈরি করলেন। তিনি কি করলেন? যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব যাকে দিলেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছেন, সেটি ছিল হুদহুদ পাখিকে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। এখন এভাবে এক একজন মন্ত্রী বানায়া তাদের পরিচালনার জন্য তিনি সেনাবাহিনীর প্রধান যাকে বানালেন, তিনি ছিলেন হচ্ছে শকুন পাখি। শকুন পাখি ছিল সৈনিক ডিপার্টমেন্টের প্রধান, অ্যাসিস্ট্যান্ট সহকারী বানানো হলো বাজ পাখিকে।
এ তাফসীরের মতো এত সুন্দর করে লিখলেন, পৃথিবীতে এক পাখি থাকতে শকুন পাখিকে কেন সেনা প্রধান দায়িত্ব দেয়া হলো? এর কারণ হচ্ছে এই শকুন পাখির চোখের যে দৃষ্টি আল্লাহ এত দিয়েছেন, যখন আকাশে উড়ে যায় চোখ মিলে তাকায় 1600 বর্গ কিলো মাইল পর্যন্ত শকুন সে চোখে দেখতে পায়। যে বলবেন না সুবহানাল্লাহ, কি চোখের পাওয়ার! আগে আমরা দেখেছি গরু যখন মরে যেত, কে ফোন করে বলেছিল শকুন ভাই দাসুরিয়ার ট্রাফিক মোড়ে গরু মরে আছে, খেয়ে যাও। আমরা কি সংবাদ দিতাম? কিন্তু শকুন টের পেত কেমনি? শকুন ঠিকই কিন্তু উড়ে আসতো। আমরা ছোটবেলা দেখেছি মাঠের মধ্যে গরু পড়ে থাকতে শকুন খেয়ে যেত। এখন আর কোনো গরু মরে পড়ে থাকে না। গরু যদি মরেও যায়, মরা গরুর উপর ছুরি চালাইয়া ওইটা বিক্রি হয়ে যায়। হয় কি হয় না? মরা গরু গোস্ত বিক্রি হয়ে যাচ্ছে। এখনকার ছেলেরা শকুন চেনে না। শকুন চিনাতে হলে চিড়াখানায় নিয়ে যেতে হবে যে এইটা শকুন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের মধ্যে এক একটা মন্ত্রণায় তিনি তৈরি করে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব দিল। হুদহুদ পাখিকে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব তিনি দিলেন। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, পাখিদেরকে এক একটা মন্ত্রণার দায়িত্ব দেওয়া হয়েছে, সঠিকভাবে তারা পালন করতে পারছে কিনা একটু আমার দেখার দরকার। সমস্ত পাখিদেরকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি সমস্ত পাখিদেরকে ডাকলেন। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা, তিনি বললেন ব্যাপার কি? আমি হুদহুদ পাখি যোগাযোগ মন্ত্রীকে পাচ্ছি না কেন? আমকানা বিনাল গায়িবিন, সে কি পালায়ন করলো? সে কি কোথায় পালিয়ে গিয়েছে নাকি? তোমরা কি কেউ জানো? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেনাপ্রধান শকুন পাখিকে ডেকে বলল, তোমার কি খবর আছে? যোগাযোগ মন্ত্রী কোথায়? ডাক দিয়ে বলল, মালিক আমার জানা নাই। সহকারী অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন বাজ পাখি বলল, আমার জানা নাই। কেউ যখন খবর দিতে পারল না, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজ্য পরিচালনা করতেন ইনসাফ ভিত্তিক। তার মনে একটু রাগ হয়ে গেল, না জানি যোগাযোগ মন্ত্রী একটু দুর্নীতি করেছে মনে হয়। দুর্নীতি যদি না করবে তাহলে আসলো না কেন? সমস্ত পাখি এসেছে, হুদহুদ পাখি কেন আসে নাই? নিঃসন্দেহে যোগাযোগ মন্ত্রী তার রাজ্যের মধ্যে মনে হয় একটু দুর্নীতি করেছে। দুর্নীতি যদি না করতো তাহলে আসতো। আমি তাকে গ্রেপ্তার পরোয়ানা জারি করলাম। সে যদি দুর্নীতি করে তার শাস্তি দেব আমি। দেখেন সুলাইমান আলাইহিস সালাম ইনসাফ ভিত্তিক রাজত্ব পরিচালনা করে। তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম, তিনি ইনসাফ ভিত্তিক রাজত্ব পরিচালনা করেছেন। আর তাদের এত জ্ঞান ছিল, আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। জরুর সুবহানাল্লাহ, এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। আমাদের দেশের যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন সাবেক, উনি তো মনে হয় কোনো দুর্নীতি কিচ্ছু করেন নাই। দুর্নীতি কি করেছিল? আহারে, যত এমপি মন্ত্রী ছিল এত দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। কথা বলে ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন দেখি দুর্নীতি হচ্ছে কিনা, কিন্তু পাচ্ছে না যোগাযোগ মন্ত্রীকে। ডাকতে বললেন, শকুন পাখিকে শোনো, তুমি তো সেনাপ্রধান, সৈনিক ডিপার্টমেন্টের প্রধান, তোমাকে দায়িত্ব দিলাম, আমি গ্রেপ্তার পরোয়ানা জারি করেছি। যেখানেই পাবে তুমি হুদহুদ পাখিকে ধরে আনবে। আর শুনে রাখো, আমি ঘোষণা দিলাম তার ব্যাপারে 3টি বিষয় তাকে বলবা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা উআযযিবান্নাহু আযাবান
শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন। শোনো সেনাপ্রধান, আমি গ্রেপ্তার পরোয়ানা জারি করে দিলাম যোগাযোগ মন্ত্রী হুদুদ পাখিকে ধরার জন্য। শর্ত আছে তিনটি। এক নাম্বার, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, তুমি গিয়ে বলবে যে মালিক বলেছে তোমাকে কঠিন আকারে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। অর্থাৎ ওকে ধরে আনলে কি করব আমি? ওকে রিমান্ডে নিয়ে পিটুনি দেওয়া হবে। আযাবান শাদীদা, কঠিন শাস্তি, অর্থাৎ রিমান্ডে নেওয়া হবে। আজ আমরা দেখতে পাচ্ছি বিগত সরকারের যত মন্ত্রীগুলা ধরা পড়েছে 5 দিন 10 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। কথা বা ঠিক না? ওদেরকে এখন আপ্যায়ন করানো হচ্ছে, মেহমান খানায় নিয়ে খাবারের ব্যবস্থা করেছেন। মাশাআল্লাহ, ওখানে কি আদর করতেছে? রিমান্ডে নিয়ে তথ্য বের করার জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে, 1 নম্বর যোগাযোগ মন্ত্রীর প্রথম কথা, আমি তাকে রিমান্ডে নিয়ে আযাবান শাদীদা, কঠিন আকারে আযাব দিব। এই কথা তুমি তারে শোনায়া দিবা। 2 নম্বরে তারে শোনাবে, আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে হত্যা করব, জবাই করব, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারে হত্যা করব। আমি কি করব? তারে ফাঁসি দেব প্রয়োজন হলে। যদি তত্ত্ব বের হয়ে যায়, অপরাধ স্বীকারকারী হয়ে যায়, তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আইন যে আছে আমাদের দেশে, ফাঁসি দেওয়া হয়। বিচারের সম্মুখীন হাজির হলে যদি ফাঁসির কার্যকারী তার মধ্যে সেই দোষ থাকে, তাকে অবশ্যই ফাঁসি দিবে, আমরা ওয়েলকাম জানাই। কথা বলা ঠিক না? কিন্তু বিগত সরকার আমাদের দেশের যেই সোনার মানুষগুলাকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল, একজন মানুষও ফাঁসির রায় পাওয়ার উপযুক্ত ছিল না। সরকার অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, তোমরা যে ফাঁসি দিয়েছিলে এই সমস্ত মানুষদেরকে, এখন তোমরা পালানোর জায়গা পাচ্ছ না। এই বাংলাদেশে তোমাদের বিচার হবে, তোমাদের জন্য ফাঁসির রশি এখন অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, 1 নাম্বার রিমান্ডে নেওয়া হবে যোগাযোগ মন্ত্রীকে। 2 নাম্বার, তাকে লাআযবাহান্নাহু, তাকে জবাই করব, হত্যা করব ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে। তবে শোনো, আউলাইয়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন, শোনে রাখো, যদি সে সঠিক প্রমাণ দেখাতে পারে, উপস্থাপন করতে পারে, অজুহাত দেখাতে পারে, তাহলে সে মুক্তি পেয়ে যাবে। তাকে ধরে আনবে, সেখানে আমি তাকে যাচাই বাছাই করে সে কোথায় গিয়েছিল সঠিক প্রমাণ যদি দেখাতে পারে, তাহলে বেঁচে যাবে। আজকে যারা আমাদের এই দেশ ছেড়ে পালায়ন করেছে, যেই মানুষগুলো, আমি তোমাদেরকে ওয়েলকাম জানার, পালানোর দরকার নাই, বাংলাদেশ অপেক্ষা করো। তোমরা তো বড় বড় কথা বলেছিলে, দুর্নীতি টুর্নীতি কিছুই করো নাই, পালাও কেন? তোমাদেরকে গ্রেপ্তার করছে, সমস্যা নাই, নির্দোষ যদি হয়ে যাও মুক্তি পেয়ে যাবে। আর যদি দোষী সাব্যস্ত হয়ে যাও, তাহলে বাংলার জমিনে তোমাদের জন্য বিচার ফাইসালা আছে কি নাই? আছে কি নাই? তাহলে পালাই কেন? আমার দুঃখ লাগে। তোমরা এতই ভালো, পালানোর দরকার নাই। আজকে তোমরা পালায়ন করতেছো চোরের মতো। অথচ দেখো, ইসলামের যারা সৈনিক ছিল, ফাঁসির কাস্টে গিয়েছে, তাদের কোনো ভয় ছিল না। সামনে এসে বুঝতেছে আমার এখন ফাঁসি হবে। এরপর তার পরিবারকে ডেকে বলেছিল, আমি ফাঁসির কাস্টে যাইব, সেখানে আমি লুঙ্গি পরে যাইব না পায়জামা পরে, কোন সাজে সুসজ্জিত হয়ে যাইব? তার মানে নিজের ফাঁসির রশিতে জাড় নিজেকে সুসজ্জিত করে আনন্দ চিত্তে ফাঁসির কাস্টে তারা গিয়েছে। চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে নাই, কারণ ছিল তারা ইসলামের সৈনিক। তারা এই শহীদ হওয়াকে নিজেকে ওয়েলকাম জানিয়েছিল। আর তোমাদের বিচার শুরুই হয় নাই, শুধুমাত্র তোমাদের প্রধানমন্ত্রী দেশ থেকে পালালো, সঙ্গে সঙ্গে তোমরাও পালাইতে শুরু করেছ। এতে বোঝা যায় তোমরা দোষী। কথা বলে ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যদি নির্দোষী হয় তাহলে কি হবে? নির্দোষী খালাস হয়ে যাবে। এখন হুদহুদ পাখি আকাশে উড়াল দিল, তার দৃষ্টিতে ধরা পড়ে গেল যোগাযোগ মন্ত্রী। সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি কি ডাকতে বলতেন, সেনাপ্রধান ও যোগাযোগ মন্ত্রী হুদহুদ পাখি, মালিক সুলাইমান পয়গম্বর গ্রেপ্তার পরোয়ানা জারি করেছেন।
তোমাকে গ্রেপ্তার করলাম। হুদহুদ পাখি বলল, কেন, আমার কি অপরাধ হয়ে গেছে? ডাক দিয়ে বললেন, মালিক সকলকে ডেকেছে, সমস্ত পাখিগুলো উপস্থিত, তুমি ছিলে না। মালিকের সন্দেহ, না জানি তুমি কি দুর্নীতি করলে নাকি তোমার বিচার হবে। তবে শোনো, মালিক বলেছে, এক নাম্বার তোমারে আযাব, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন আকারে তোমারে আযাব দিবে, তোমাকে মারধর করা হবে, রিমান্ডে নেওয়া হবে। আউলা আযবাহান্নাকুম, অথবা 2 নাম্বার তোমার বিচার হবে, তোমারে হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তবে মালিক একটা আশ্বস্ত করেছেন, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, সঠিক প্রমাণ যদি দেখাতে পারো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে, ফাঁসির কাস্টে যেতে হবে না, তোমাকে আযাবও দেয়া হবে না, তুমি বেঁচে যাবে। সবার সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি ডেকে বলতেছেন, সেনাপ্রধান টেনশনের কিছু নাই, আমার মন বলছে নির্দোষে আমি খালাস পেয়ে যাব। সুবহানাল্লাহ, আমার টেনশন নাই, চলো মালিকের কাছে যাই। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ جِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ বাঈদিন, হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাম নিকটে হাজির হয়ে গেল। ফাকালা, আর বলে ফেলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। ও মালিক, যেই ব্যাপারে আপনার কোনো জানা নাই, কোনো জ্ঞান নাই, ওই ব্যাপারে আমি জেনে এসেছি। আমি সাবা নগরীর একটা সংবাদ আপনার কাছে এনেছি। যেরকম সুবহানাল্লাহ, এমন একটি সংবাদ, সাবা নগরীতে গিয়েছিলাম মালিক, আমার সহজাতে আর একটা হুদহুদ পাখির সহিত দেখা হলো, আমাকে সে ইনভাইট করলেন, তার দেশে চলে গেলাম। ওই দেশের নাম সাবা নগরী। আমি সাবা নগরী থেকে একটা নতুন সংবাদ আনলাম। সুলাইমান বললেন, কিসের সংবাদ? হুদহুদ পাখি ডেকে বললেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতু তামলিকুহুম ওয়া উতিয়াতু মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ডেকে বললেন, মালিক, আমি এমন একটা সংবাদ এনেছি, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুকুম, আমি দেখলাম একজন মহিলা মানুষ, তিনি একটা রাষ্ট্র পরিচালনা করতেছেন, নেতৃত্ব দিচ্ছেন, তার অনেক কিছু আছে। আমি তার দেখলাম, শুধু তাই না, আরশুন আযীম, একটা বিশাল আকারের সিংহাসন তার আছে। এই সিংহাসনের উপর বসে তিনি নেতৃত্ব দিচ্ছেন, তার সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র সব আছে। তার নাম হচ্ছে রানী বিলকিস। আমি একজন মহিলাকে দেখতে পেয়েছি, তিনি রাজ্য পরিচালনা করতেছেন। জোরে বলো আল্লাহু আকবার। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, যোগাযোগ মন্ত্রী মনে হয় দুর্নীতি করেছে, যার কারণে তিনি সাজানো একটা নাটক বানালো, বাঁচার জন্য মনে হয় এই ধরনের কথা বলতেছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন, ও যোগাযোগ মন্ত্রী, তুমি যেই মহিলার কথা বলছো, বিশাল আকারের সিংহাসন আছে, ওই দেশটির নাম হচ্ছে সাবা নগরী, নেতৃত্ব দেয়, মেহেরবানি করে বলো ওই মহিলা তিনি কোন সংস্কৃতি পালন করে, আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করে কিনা, কার হুকুম পালন করে। সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি যোগাযোগ মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জবাব দিয়ে বলতেছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। মালিক শুনে রাখুন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস,
ওই মহিলাকে আমি দেখতে পেলাম তিনি আল্লাহর হুকুম পালন করেন না, তিনি সূর্যকে সিজদা দেয়। যেটা বলুন নাউজুবিল্লাহ। ও পূজা করে সূর্যর। সূর্য যখন উদিত হয় এই মহিলা সূর্যকে সিজদা দিয়ে দেয়, আল্লাহর হুকুম তিনি মানেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন হুদুদ পাখি তিনি পালন করেছে, আমি দেখতে চাইলাম রাষ্ট্র পরিচালকরা তারা ঠিক মতো করে কিনা, সে পালায়ন করেছে, আমি তারে শাস্তি দিতে চাই। মনে হয় বাঁচার জন্য নতুন কোন তিনি কায়দা খাটালাম। ডাক দে বলতেছেন, ও হুদহুদ পাখি তুমি কি কোনো ষড়যন্ত্র করতেছো কিনা, তোমার সাজানো নাটক কিনা, আসলে এই ঘটনা সত্য কিনা, তুমি আসলে যে কথা বলছো সত্য কিনা। আল্লাহ বলেন قال سننظر أصدقت أم كنت من الكاذبين। যোগাযোগ মন্ত্রী হুদহুদ, তুমি যেটা বলছো এটা সত্য না মিথ্যা আমি একটু যাচাই বাছাই করতে চাই। মনে হচ্ছে তোমার সাজানো নাটক, বাঁচার জন্য তুমি অভিনয় করতেছো। আমি তো তোমারে শাস্তি দিতে চেয়েছি, 1 নাম্বার আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব, রিমান্ডে নিয়ে পিটনি দেওয়া হবে। 2 নাম্বার আউলা আযবাহান্নাহু, তোমাকে হত্যা করা হবে, জবাই করা হবে, ফাঁসির কাস্টে ঝোলাতে চাই। আউলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, সঠিক প্রমাণ দেখালে বেঁচে যাবে। বলো দেখি। সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি ডেকে বলতেছে, মালিক আমার ব্যাপারে আপনি ফয়সালা নিতে চান, আপনি বিচার করেন, কোনো সমস্যা নাই। তবে মালিক শুনে রাখেন, আমি ন্যায় বিচারের আশাবাদী, আমার বিচার করবেন ইনসাফ ভিত্তিক। বিচার যদি ন্যায়সঙ্গত না হয়, তামাম বিচারকের বিচারক হচ্ছে আল্লাহ, আল্লাহর দরবারে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান তখন হুদহুদ পাখির পাকা শক্ত করে ধরেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি পাকাকে ছেড়ে দিলেন। জোরে বলো আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলতে, মালিক আপনি আমারে ছেড়ে দিলেন কেন? আপনি তো বিচার করতে চান, বিচার করেন। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিল, হুদহুদ পাখি আমি তোমার বিচার করতে চেয়েছিলাম, তুমি এমন একটা কথা বলেছো, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারের কথা বলেছ, তামাম বিচারকের বিচারক আল্লাহর কথা তুমি বলেছ। আমি যদি ইনসাফ ভিত্তিক বিচার না করতে পারি, কিয়ামতের দিন আল্লাহর দরবার আমাকে জবাবদিহি করতে হবে। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজ্যের একজন অধিপতি, তিনি একজন ছিলেন পয়গম্বর, যার তিনি সমস্ত দেহ দত্ত জানাব, যার তাবে ছিল, সমস্ত প্রাণীর যিনি ভাষা জানতেন, সেই সুলাইমান আলাইহিস সালাম যদি ইনসাফ ভিত্তিক বিচারকে ভয় করতেন, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেছিলেন। সুতরাং আমরাও বলতে চাই, আমাদের এই দেশে যত বিচারক মণ্ডলী ছিল, যারা বিচার করে অন্যায়ভাবে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, দিনের পর দিন মানুষকে জেলখানার মধ্যে আটকে রেখেছিল, সেই বিচারক মণ্ডলীদেরকে বলতে চাই, কিয়ামতের দিন আল্লাহ সবচাইতে বড় বিচারক, তার দরবারে জবাবদিহি করতে হবে। সেই দিন কদম উঠানোর ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমার বড় আশ্চর্য লাগে, আমি আশ্চর্য হয়ে যাই। সাবেক বিচারপতি শামসুজ্জামান ওরফে কালামানিক, আহারে এই বেচারাটা, এই কালামানিক তিনি 15 সালে তিনি রিটায়ার করলেন। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দিতেন। এই টক শোতে এসে তিনি বলেছিলেন, আমি গর্ব করে বলছি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি, এটা আমার গর্ব। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই লোকটি কতবার কুখ্যাত একজন ব্যক্তি, যিনি নিজেকে গর্ব করে টকশোর মধ্যে বলেছিলেন, আমি সাইদিকে ফাঁসির রায় দিয়েছি, এটা আমার গর্ব। তিনি বলেছে এনায়েতুল্লাহ আব্বাসী আর সরমুনার পীর সাহেবেরা হচ্ছে রাজাকার। তখন ওই জায়গায় প্রশ্ন করলেন, এনায়েতুল্লাহ আব্বাসী 1977 সালে তার জন্ম হয়েছে, তাহলে কেমনি করে তিনি রাজাকার হয়? জবাবে কালো মানিক বলেছিল, 71-এর আগে জন্ম হলেই শুধু রাজাকার হয় না, এরা রাজাকারদের দোসর, সুতরাং এরা হচ্ছে রাজাকার। আজকে আমি সেই কালো মানিককে বলতে চাই, তুমি একজন বিচারক ছিলে, বিচারের রায় দিয়াছ নির অপরাধী আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিভিন্ন মামলা দেয়া হলো, তাকে বানানো হলো চোর, তাকে বানানো হলো ডাকাত, তাকে বানানো হলো ধর্ষণকারী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তোমরা ফাঁসি দিতে পারো নাই, অবশেষে তোমরা হাসপাতালে নিয়ে কৌশলের মাধ্যমে ইনজেকশন দিয়া দুনিয়ার বুক থেকে শহীদ করেছ। ও কালো মানিক, তোমাকে বলতে চাই, তোমার গর্বাস কোথায় গেল? আজকে তুমি পালানোর জায়গা পাও নাই। কথা বলে ঠিক কিনা?
এই কালামানিক যেই দিন তিনি পালাচ্ছিলেন, আপনারা জানেন গত শুক্রবার তিনি 15,000 টাকা কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে ইন্ডিয়াতে ঢুকতেছেন, সিলেটের কানাইঘাট দিয়ে। যখন ঢুকতেছেন তাকেও যখন পার করে দিল, যাওয়ার পর তার কাছে ছিল 60 থেকে 70 লক্ষ টাকা। এরা 70 লক্ষ টাকা তো কেড়েই নিল। এরপর বেচারাটা এমন পিটনি দিল, এই পিটনিতে যেই বেচারাটা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় দিতে গিয়ে তাকে ধর্ষণকারী বলেছিল, অবশ্যই দেখা গেল ওর অন্ডকোষের একটা বিসি ফেটে গেল। কথা বলা ঠিক কিনা? ও আইসিইউর মধ্যে রয়েছে, ডাক্তাররা বললো তার অন্ডকোষ একটা ফেটে গিয়েছে, তাকে কিন্তু অপারেশন করা হয়েছে। জনগণ তাকে এত হাদিয়া দিল, বেচারাটা ধরা পড়লো। শনিবার দিন সিলেট যখন তাকে নেওয়া হলো, কোর্টে হাজির করা হলো, মানুষ এত খুশি, আহারে কালো মানুষকে কিল থাপ্পড়, এরপর লাতি ঘুষি এবং ডিম ছুঁড়ে মেরে তাকে উপহার দিল। কথা বল ঠিক কিনা? এ যাই বলি, আমি তো সিলেট এলাকায় মাহফিলে যাই, সিলেটের মানুষেরা অতিথি পরায়ণ, খুব মেহমানদারি করে। আমি নেটের মধ্যে দেখলাম কালামানিককে এত অতিথি পরায়ণ করলো, মানুষেরা কিল থাপ্পড় আর ঘুষি দিল, মানুষ উপর দিয়ে বেচারাটাকে পিটুনি দিচ্ছে, মাথার হেলমেট পর্যন্ত খুলে পড়েছিল। কথা বলে ঠিক কিনা? আজ কালোমানিক, তুমি যে বিচারের রায় দিয়েছ সংখ্যক মানুষকে, তোমাকে বিচারের কার্যালয়ে আসতে হবে। তুমি সাঈদী সাহেবকে ফাঁসির রায় দিয়েছিলে, তোমার এখন ফাঁসির রায় হবে, এই বাংলার জমিনে তোমারও বিচার হবে। কথা বলে ঠিক কিনা? আজকে পালানোর জায়গা তোমরা পাবা না। গত রাত্রিতে আপনারা দেখেছেন একটা খবর এসেছিল, ডিবি হারুন গ্রেফতার, দেখেন নাই? হাজার হাজার মানুষ তার বিচারের জন্য হাজির হয়ে গেছে। এরপর দেখলাম পুলিশ, র্যাব, সেনাবাহিনীর লোক একদম ঘিরে ফেলেছে, তল্লাশি চালালো। আসলে ধরা পড়েনি, একটা গুজব উঠেছিল। মানুষ এত ক্ষোভ যে শোনার সঙ্গে সে গোটা বাড়ি ঘেরাও, তল্লাশি করা হলো, তাকে পাওয়া যায় নাই। তবে হারুন, তুমি এমন একজন ব্যক্তি, আহারে রফিকুল ইসলাম মাদানী একটা ছোট্ট মানুষ, একজন আলেম, তার সহিত তুমি এমন খারাপ আচরণ করলা যে কারাগারের মধ্যে রাত 12টার সময় ডিবি কার্যালয়ে তোমার লোক দিয়ে নিয়ে যায়, পরনের সমস্ত পোশাক খুলে উলঙ্গ করলা। একদম তাকে উলঙ্গ করে ডান হাতে সিগারেট দেওয়া হলো, বাম পাশে একজন উলঙ্গ নারীকে বসিয়ে দিয়ে ছবি তুলে বলল, রফিকুল, এই সারা বাংলাদেশে তোমার ছবিটা ভাইরাল করে দেওয়া হবে। সেই দিন রফিকুল ইসলাম মাদানী তিনি বলতেছেন, আমার তো কিছুই করার ছিল না, আমি মজলুম, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তখন ওদেরকে প্রশ্ন করেছিলাম, আপনারা যে আমাকে এই কাজ করতেছেন, ডিবি হারুন স্যার কি জানে? বলো ওর নির্দেশেই তো করতেছি। আমি তখন বদ্ধ করেছি, আমি বলছি, আল্লাহ আমাকে উলঙ্গ করলো, তুমি ডিবি হারুনকে জনগণের সম্মুখে তাকে ওপেন করে দাও, তাকে উলঙ্গ করে দাও। সেই দিন মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেন নাই। আজকে দেখতে পাচ্ছেন ডিবি হারুনকে মানুষ ল্যাংটা করে ছেড়েছে। আজকে নেটের মধ্যে তার ভাইরাল ভিডিও, উলঙ্গ ভিডিও প্রচার হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই ডিবি হারুন, তুমি আলেমদের সহিত খারাপ আচরণ করেছ, কোথায় পালাবা? সাঈদী সাহেব বলেছিল ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, যেখানেই যাবে সেখান থেকেই তোমাকে ধরে আনা হবে। আমি ওয়েলকাম জানাই, আমি বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে ওয়েলকাম জানাই তার বিচার বিভাগের সুন্দর ফাইসালা দেওয়ার জন্য। জেরবুল আলহামদুলিল্লাহ। আমার কষ্ট লাগে, কালামানিক 116 জন আলেমের নামে একটা তালিকা করেছিল, বলল এরা বক্তব্য দিতে পারবে, ওয়াজ করতে পারবে না। আজকে ডক্টর ইউনূস বলছেন তাফসির মাহফিল করতে গেলে কোনো অনুমতি লাগবে না, আপনারা করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পরিবেশ পেয়েছি, গোটা বাংলাদেশে তাফসির মাহফিল হবে, আলেমরা হক কথাগুলো বলবে। এই জন্য আমার ভাইরা, বিচার ফাইসালা করতে হবে ইনসাফ ভিত্তিক। কথা বলে ঠিক কিনা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি ইনসাফ ভিত্তিক বিচার করেছিলেন। যখন বললেন তুমি যে কথা বলতে এটা কি সত্য, তিনি বললেন হ্যাঁ। বলে আমি তোমারে পরীক্ষা করতে চাই। এই পরীক্ষায় হুদুদ পাখি উত্তীর্ণ হলো, আর সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাজ্যের মধ্যে ইনসাফ ভিত্তিক তিনি বিচার করেছেন। আমার ভাইরা, এই জন্য আসুন, আমি বলতে বলতে এখানে এসেছিলাম, যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে খালাকাল মাউতা, মৃত্যুর কথা বলেছে। মৃত্যু প্রত্যেকটা মানুষের জন্য অবধারিত। আজকে আমাদের সকলকে বিদায় নিতে হবে। যারা এই দেশের ক্ষমতায় ছিল এরাও মরবে, যারা দুর্নীতি করেছে, একজন বাড়ির চাকরানি সেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এই দুর্নীতিরও বিচার আল্লাহর দরবারে অবশ্যই দিতে হবে। এজন্য আসুন আমরা মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে আমলগুলা, আমল আহসানু আমালা, উত্তম আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আবার ভাইরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে, আহ্বান জানিয়ে আমার বক্তব্য
বক্তব্য এখানে শেষ করছি, সেটি হচ্ছেই আমাদের এই বাইতুল মিজান জামে মসজিদ 1 বছর সবে মাত্র পার হয়েছে, অনেক অর্থের প্রয়োজন হচ্ছে। এই মসজিদ করতে গিয়ে অর্থ ব্যয় হয়েছে, এরপর সংকলন একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে, তো এসির বিল কিন্তু অনেক কিছু। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা এই যে বাক্স যখন দেওয়া হয় আগেই ছাড়বেন না, আমি যখন বলবো তখন ছাড়বেন। আর প্রত্যেকের কাছে দাবি তাহলে একটু বেশি করে আমরা আল্লাহর রাস্তায় দান করি, মুক্ত হস্তে আমরা আল্লাহর রাস্তায় দান করব বেশি বেশি, যাতে মসজিদে চালানো সহজ হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে দান করার তৌফিক দিন। সকলে বলুন আমিন।